আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজশাহীতে বিএনপি নির্বাচনী জনসভায় নেতাকর্মী সমর্থকদের ঢল। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন তারেক রহমান। নওগাঁ ও বগুড়াতেও রয়েছে কর্মসূচি। শেরপুরে সহিংসতায় নিহত জামায়াত নেতার ময়না তদন্ত সম্পন্ন। দাফন হবে নিজ গ্রাম শ্রীবর্দীতে। হত্যার ঘটনায় সরকারের উদ্বেগ, সব দলকে শান্ত থাকার আহ্বান। জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে এমন হত্যাকাণ্ড, মন্তব্য জামায়াত আমিরের। বিএনপি ও প্রশাসনের অনুরোধেও সহযোগিতা করেনি দলটি, বললেন মাহদি আমিন। সারা দেশে নির্বাচনী প্রচার জমজমাট, কোথাও কোথাও পাল্টাপাল্টি অভিযোগ। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোট চাইছেন প্রার্থীরা। সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচন স্বচ্ছ হবে। গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠকে সিইসি। রোববারের মধ্যে নীতিমালা সংশোধন ও পাস দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিলে ইসির প্রতি আহ্বান। নির্বাচনের আগে কৃষি নিয়ে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি। জীবনমান উন্নয়নে করছেন ওয়াদা, ফসলের ন্যায্য মূল্য চায় চাষিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে কিছুক্ষণের মধ্যে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি রাজশাহীতে পৌঁছেছেন। প্রথমে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপরে যাবেন স্থানীয় মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশে। ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন মাদ্রাসা মাঠে। উৎসাহ আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার এবং তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। বক্তব্যের পর ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান, তুলে ধরবেন জনকল্যাণে আগামীর পরিকল্পনা। রাজশাহী সমাবেশ শেষে সড়ক পথেই তিনি বগুড়ায় যাবেন। পথে নওগাঁ জেলার এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে রাতে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন তিনি। পরদিন রংপুরে আবু সাইদের কবর জিয়ারত এবং নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন। আর শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। তারেক রহমান যেদিন থেকে বাংলার মাটিতে পা দিয়েছে, ধানের জোয়ার আরো ফাটে পড়েছে সারা দেশে। ভালোবাসি, ধানের শেষে ভোট দেবো। 17 বছর দিতে পারিনি, জিয়াক দিয়েছি, খালেদা জিয়াক দিয়েছি, এখন তারেক রহমানকে দেবো। এমন দেশকে আমরা চাই, তারেক রহমানের হাত ধরে শক্তি করে আমরা দেশকে সামনের দিক অগ্রসরের জন্য, এটা আমাদের প্রত্যাশা। নতুন বাংলাদেশ বিনির্মাণ যে রূপরেখার মাধ্যমে সেটা বাস্তবায়ন, সেটা প্রতিফলিত কতটুকু পাচ্ছে, সেটা আসলে মানুষ মানে অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের মানুষ। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কেউ আটকও হয়নি। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি। রাতে গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথেই রেজাউল করিম প্রাণ হারান। তিনি শ্রীবর্দী উপজেলার জামায়াতের সেক্রেটারি ছিলেন। বুধবার দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়, যা মুহূর্তেই ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষের রূপ নেয়। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়, কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এই ঘটনায় দুপক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়। এদিকে শেরপুরে জামায়াত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়। বলা হয়, এ ধরনের সহিংসতার সাথে সংশ্লিষ্ট যে কোনো প্রাণহানি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়া শেরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। নির্বাচন থেকে আর মাত্র 2 সপ্তাহ দূরে থাকায় বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। একই সাথে তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিতের তাগিদ দেওয়া হয়। বলা হয়, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে এমন হামলার ঘটনা ঘটেছে। সকালে এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানিয়েছেন, প্রয়োজনে দেশের জন্য জীবন দিবে তার দল, কিন্তু জনগণের অধিকার কেড়ে নিতে দিবে না। বলেন, 18 কোটি মানুষের জন্যই জামায়াতের লড়াই। রাজধানীর কারওয়ান বাজার নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন, দেশের চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজরা জনগণের উপর চেপে বসেছে। প্রশাসনিক নির্লিপ্ততার কারণেও চাঁদাবাজি বন্ধ হয় না। এ সময় তিনি বলেন, যুবকরাই আগামীর বাংলাদেশ গড়বে। যুবকদের কাছে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ পৌঁছে দেওয়া হবে। এর আগে রাজধানীর মিরপুর 10-এর নির্বাচনী কার্যালয় এবং মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন জামায়াতের আমির। উদ্বোধন শেষে তিনি বলেছেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, 12 তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে। মিছিল করতে করতে অনেকে ঢলে পড়ছেন, জীবন চলে যাচ্ছে, রাতের পর রাত, দিনের পর দিন বসে আছেন, তাদের দেখার মতো কেউ নাই, কথা শোনার কেউ নাই। সেই পরিবেশ আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমাদের যে যুব সমাজ 24
বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আপাতত মুক্তি এনে দিয়েছে, তাদের কামনা বাসঙ্কা এবং আকাঙ্ক্ষার সমাজ হবে, সেই সমাজটা আমরা করতে চাই। প্রশাসনের বারবার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় সংঘাতের সূত্রপাত বলে জানান বিএনপি নেতা মাহদী আমিন। বলেন, যে কোনো হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। সকালে সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন আজ সন্ধ্যা থেকে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে তারেক রহমানের পডকাস্ট শুরু হবে বলে জানান, যেখানে তিনি ধাপে ধাপে বিএনপির বিশদ পরিকল্পনা তুলে ধরবেন। পরে সাংবাদিকদের জবাবে মাহদী আমিন বলেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দলকে সহনশীল থাকার আহ্বান জানান। এদিকে শনির আখড়ায় জামায়াতের নারী সমর্থকের উপর হামলার ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে প্রশাসনকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান ঢাকা ৪ বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুত সময়ের ভিতরে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন, তিনি যে দলেরই হোক না কেন, তা কোনোভাবেই কাম্য না। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসন। সকালে জামায়াতের বসুন্ধরার কেন্দ্রীয় কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প, বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়। মার্কিন রাষ্ট্রদূত দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, আসন্ন নির্বাচন সম্পর্কে জামায়াতের আমিরের দৃষ্টিভঙ্গি শুনেছি। শান্তি সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে নিতেই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ ৮ম দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করছেন। সকালে রাজধানী খিলক্ষেতের তলনা এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা নির্বাচন এবং বিএনপিকে ষড়যন্ত্র করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে। একই সাথে সকল ক্রিয়াশীল সংগঠনকে সাথে নিয়ে একসাথে কাজ করার আশ্বাসও দেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অস্তিত্বহীন হবে কিনা সমস্ত কিছুর সাক্ষী এবং সমস্ত কিছুকে নিয়ন্ত্রিত করবে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। কাজেই আমি মনে করি আমাদের সেই তাবেদার থেকে বেরিয়ে এসেছি। সেই তাবেদারি রাষ্ট্র, তাবেদারি সরকার আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না।